বাংলাদেশকে ছাড়াই শুরু হলো টি-20 বিশ্বকাপ। প্রথম ম্যাচে পাকিস্তান নেদারল্যান্ড মাঠে নেমেছিল। ম্যাচে নেদারল্যান্ডের সংরক্ষণ ছিল 19 ওভার 5 বলে 147 রান, যেখানে পাকিস্তান 19 ওভার 3 বলে 148 রান করে 7 উইকেট খরচে এবং পাকিস্তান 3 উইকেটে জয়লাভ করে এই ম্যাচে। বলা যায় নেদারল্যান্ড তখন জয়ের গ্র্যান্ড পাস ছিল, কিন্তু পাকিস্তান বলে কথা সেই 29 রান পাকিস্তান করেছে 9 বলে। শেষ পর্যন্ত কলম্বো টি-20 বিশ্বকাপ ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে 147 রান তাড়া করে 3 উইকেট জিতেছে পাকিস্তান। অথচ পাকিস্তানের জয়টি খুব সহজেই আসতে পারত, হয়তো পাকিস্তান বুঝতে পারেনি, না হলে 2 উইকেটে 98 রান তোলা এই দলটি কীভাবে 117 রান করে 7 উইকেট হারায়। ভাবা যায় নেদারল্যান্ডের বিপক্ষে পাকিস্তান 16 রানের মধ্যেই 5 উইকেট হারিয়েছে। এরপর যে পাকিস্তান জিতেছে তা মূল অলরাউন্ডার ফাহিমের কল্যাণে। পাকিস্তানের দরকার ছিল শেষ 2 ওভার 29 রান, তখনই অলরাউন্ডার ফাহিম দলে ওঠে। 1 ওভারে 3 ছক্কা 1 চার মারেন। শেষ ওভারে ফাহিমের ক্যাচ উঠেছিল, কিন্তু তার ধরতে পারেনি নেদারল্যান্ডের ফিল্ডার। ওই ক্যাচটি দিতে পারলে হয়তো ফল ভিন্ন রকম হতে পারত। 19তম ওভারে 24 রান দেওয়ার পর পাকিস্তানের শেষ ওভারে লাগতো 5 রান। 3 বলের মধ্যেই সেই রান সেরে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। কলম্বোর এইচএসসি গ্রাউন্ডের উইকেটও তেমনি কঠিন ছিল না। ফারহানের 150 স্ট্রাইক রেট এবং 47, সাইম আইয়ুবের 183 স্ট্রাইক রেট এবং শেষ দিকে তো 11 বলে অপরাজিত 29 রান বলে দেয় উইকেট কতটা ভালো ছিল। বিশেষ করে ওপেনার মাইকেল ডেভিডকে বাউন্ডারিতে যেভাবে ক্যাচ ধরে আউট করেছে বাবর আজম, শাহিন আফ্রিদি, সেটি ছিল চোখে লেগে থাকার মতন। 15 বলে 24 রান করা ডেভিডকে ক্যাচ নিতে গিয়ে বাবর বাউন্ডারির বাইরে যাওয়ার আগ মুহূর্ত পেছনে বল ছুড়ে দেন, আর ঠিক সেই সময় উপস্থিত শাহিন আফ্রিদি ক্যাচটি ধরে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে। এর আগে তৃতীয় ওভারে ম্যাক্স ওভারের বেশ খানিকটা দৌড় গিয়ে দৃষ্টিনন্দন ক্যাচ নিয়ে আউট করেন উইকেটকিপার ওসমান খানকে। এভাবেই দুই দলের ভিতরে ভালো ফিল্ডিং দেখা যায় এবং ম্যাচটি ছিল খুবই জমজমাট এবং দর্শকরাও এই ম্যাচটি খুব ভালো উপভোগ করেছে। শেষ পর্যন্ত পাকিস্তানে জয়ের হাসি নিয়ে বাড়ি ফিরেছে। তো বন্ধুরা, ম্যাচটি সম্পর্কে তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। সকল ধরনের নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে।